নমস্কার, আপনারা দেখছেন টিসিবি ইনু গাইড। আজকে আমরা আলোচনা করব যে ডোমিসাইল সার্টিফিকেট কি, ডোমিসাইল কি কাজে লাগে। দেখুন, ডোমিসাইল সার্টিফিকেট আমরা যে প্রসঙ্গে কথা বলছি সেটা এমবিবিএস বা বিডিএস অ্যাডমিশনের ক্ষেত্রে। আমরা নিজের রাজ্যে যদি গভর্নমেন্ট সিট ক্লেম করতে চাই থ্রু স্টেট কোটা, মানে স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে স্টেট কোটা সিট যদি ক্লেম করতে চাই গভর্নমেন্টের, তাহলে কিন্তু আমাদের প্রুফ করতে হবে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। বা যদি প্রাইভেট কলেজে স্টেট কোটা সিট আমরা ক্লেম করতে চাই, সেমি গভর্নমেন্ট যাকে বলে, তাহলেও কিন্তু আমাদের প্রুফ করতে হবে যে আমরা ডাব্লিউবি ডোমিসাইল। এবার ডাব্লিউবি ডোমিসাইল প্রুফ করার জন্য তিনটে ফরম্যাট আছে, গভর্নমেন্ট নির্দিষ্ট করে তিনটে ফরম্যাট দিয়ে দিয়েছে। একটা হলো A1, একটা হলো A2 আর একটা হলো B। এই তিনটের আমরা বিস্তারিত আজকে জানবো। A1 হচ্ছে কোন গভর্নমেন্ট অফিসিয়ালকে দিয়ে সাইন করাতে হবে। A1 কোন গভর্নমেন্ট অফিসিয়ালকে দিয়ে সাইন করাতে হবে। তার লিস্ট অফ অফিসিয়ালসদের ডিটেইল দেওয়া আছে, যেটা আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিও ডেসক্রিপশনে আমরা ফরম্যাটগুলো দিয়ে দেবো, A1, A2 আর B ফরম্যাটগুলো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। A1 হচ্ছে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে তাদের থেকে সাইন করাতে হবে যে তুমি লাস্ট 10 ইয়ার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। উনি যদি ওই ফরম্যাটে লিখে দেন তাহলে আমরা ধরে নেব যে তুমি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। A2টা হচ্ছে স্কুল থেকে করাতে হয়, যারা কারেন্ট ইয়ারে অ্যাসপিরেন্ট আছো, কারেন্ট ইয়ারে যারা 10+2 পাস করেছো, সেই স্কুল থেকে গিয়ে লেখাতে হবে যে লাস্ট 10 ইয়ার তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। নর্মালি লাস্ট 10 ইয়ার যদি ওই স্কুলে পড়ে থাকো তবেই স্কুল এই ফরম্যাটটা সাইন করে দেয়। স্কুল চেঞ্জ করে থাকলে নর্মালি স্কুল প্রিন্সিপালরা দিতে চায় না। যদি তুমি স্কুল থেকে চাও যে লাস্ট 10 ইয়ারের সার্টিফিকেটটা নেবে A2, তাহলে অবশ্যই তোমাকে লাস্ট 10 ইয়ার ওই স্কুলে পড়ে থাকতে হবে। এই ফরম্যাটটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর B হচ্ছে যারা বাইরে হয়তো পড়াশোনা করছো স্টুডেন্ট, কিন্তু তার গার্জেন স্থায়ী বাসিন্দা, গার্জেনের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড এটসেট্রা ওয়েস্ট বেঙ্গলেরই আছে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গার্জেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তুমি হয়তো বাইরে স্কুল থেকে এইচএস দিচ্ছ বা মাধ্যমিক দিয়েছো, তারা কিন্তু ডোমিসাইল বিটা ফিল আপ করবে। ডোমিসাইল বিটা একই, গভর্নমেন্ট অফিসিয়ালসরাই সাইন করতে পারে, এটা স্কুল থেকে হবে না। এছাড়া আরেকটা আছে ই ডিস্ট্রিক্ট বলে, গভর্নমেন্টের একটা পোর্টাল আছে। ই ডিস্ট্রিক্ট থেকে যদি তুমি ডাউনলোড করে নিতে পারো নিজস্ব ডোমিসাইল, সেটাও অ্যাকসেপ্টেবল, সেটা বি এর সমতুল বলে ধরা হয়। বি বা ই ডিস্ট্রিক্ট এই দুটো থেকে ডোমিসাইল যদি বার করো তোমরা, তাহলে কিন্তু তোমাকে উইথ দুটো আইডি প্রুফ নিয়ে ভেরিফিকেশনে যেতে হবে, যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আর যখন A1 বা A2 নিয়ে যাচ্ছ তখন আইডি প্রুফ নট নেসেসারি, তো একটা আইডি প্রুফ ক্যারি করতে পারো, আধার কার্ড হলেও চলবে। কিন্তু বি বা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলের ক্ষেত্রে কিন্তু দুটো আইডি প্রুফ কম্পালসারি, গার্জেনের দুটো করে আইডি প্রুফ, পাসপোর্ট হতে পারে, ভোটার হতে পারে, দুটো আইডি প্রুফ সেম অ্যাড্রেসে, তার সঙ্গে এই ডোমিসাইল, এটা নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু ডোমিসাইল করা হয়, কোনো ফলস ডোমিসাইল করার কেউ চেষ্টা করো না, কারণ তারা কিন্তু ধরা পড়লে বিরাট শাস্তিযোগ্য অপরাধ। সবসময় ডোমিসাইল যেন প্রপার অথরিটির কাছ দিয়ে সাইন হয় আর প্রপার ফরম্যাটে হয়, এটা লক্ষ্য রাখতে হবে। ডোমিসাইল নিয়ে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু নিট রিলেটেড যা যা রিলেভেন্ট ইনফরমেশন আছে পরপর এই চ্যানেলে দিতে থাকবো।